ভিডিও আনা হয়ে গেছে। এখন লেয়ার থেকে এখান থেকে মিডিয়া থেকে গ্যালারিতে থাকা স্কোরবোর্ডটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসা হয়ে গেলে এটা মাপ অনুযায়ী এখানে বসিয়ে দেব। দেওয়া শেষে এটা টেনে টেনে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেব। এটা শেষ পর্যন্ত দেওয়া শেষ। এখন প্রতিটা বল বাই বল আমরা কেটে নেব ভিডিওটা। 2 আঙুলের দ্বারা টেনে এমন লম্বা করে নেব ভিডিওটা, যাতে দেখতে সুবিধা হয়। ম্যাচটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে কাটবো। ম্যাচটা এখান থেকে শুরু হয়েছে, এই ভিডিওর উপর একবারে চাপ দেব। এখান থেকে ট্রিম, এখান থেকে আমরা ট্রিম দিয়ে লেফট সাইডের গুলো কেটে দেব। এখান থেকে উপরে লেফট দিয়ে দিলাম। এই যে একটা বল হয়ে গেল। এবার আমরা এখান থেকে কেটে দেব। আবার ট্রিম থেকে এবার এই স্প্লিট দেব। এটা দিলে মাঝখান থেকে 2 খণ্ড হয়ে যাবে ভিডিওটা। এখান থেকে কেটে দিলাম। এবার আরেকটা বল যেখান থেকে শুরু হবে সেখান থেকে আমরা নেব ভিডিওটা। যে দ্বিতীয় বলটা এখান থেকে শুরু হলো, আমরা ভিডিওর উপর একবার চাপ দিয়ে ট্রিম থেকে লেফট সাইডের গুলো কেটে দেব। লেফটে দিলাম। এই যে এই পর্যন্ত নেব এই বলটা। আবার ট্রিম থেকে স্প্লিট, এখান থেকে আবার মাঝখান থেকে কেটে নিলাম। এইভাবে আমাদের 2টা বল কাটা হয়ে গেল। এখন আমরা এইভাবে পুরো ভিডিওটা কেটে নেব বল বাই বল। আমাদের প্রথম ইনিংস কাটা হয়ে গেল। এবার প্রথম ইনিংসের শেষ বল এখানে শেষের দিকে নিয়ে ট্রিম থেকে যে নিচের এটাই দেব। এখান থেকে আমাদের একটা ছবি লাগবে। এখানে ক্লিক করার পরে এখানে একটা ছবি চলে আসবে। এই যে একটা ছবি চলে আসলো। এই ছবির উপরে আমরা প্রথম ইনিংসের যে স্কোরটা সেই স্কোর বসাবো। আর এই যে এখানে ছোট একটা বাড়তি অংশ চলে আসলো, এটা আমরা ডিলিট করে দেব। এই পর্যন্ত প্রথম ইনিংস শেষ আমাদের। এখান থেকে একটা ছবি নিয়ে রেখেছি। আর এবার দ্বিতীয় ইনিংস কাটবো। এইভাবে প্রতিটা বল বাই বল কেটে নেব। আমার প্রতিটা বল বাই বল পুরো ম্যাচ কাটা শেষ হয়ে গিয়েছে। এখন এই শেষে এসে ভিডিওতে ক্লিক করে এখান থেকে আরেকটা ছবি নিয়ে নেব ম্যাচ শেষে স্কোর দেখানোর জন্য। এই ছবিটা হয়ে গেলে এই ছবিটার উপরে ম্যাচ শেষের স্কোরটা বসিয়ে দেব। আর এখান থেকে এটা ডিলিট করে দেব। এখান থেকে একদম শুরুতে চলে আসব। শুরুতে এসে এখানে খালিদ রাইডার্স ব্যাট করছে। আমরা এখান থেকে টেক্সট নিয়ে খালিদ রাইডার্স লিখব। খালিদ রাইডার্স, এটা এখান থেকে একটু বোল্ড করে দেব। লেখাটা একটু বোল্ড করে দিলাম। এখান থেকে এই ট্রান্সফর্ম থেকে আমরা এই লেখার সাইজ ছোট বড় করব। সাইজটা ছোট করে নিলাম। নিয়ে এখান থেকে এটা মাঝে দিয়ে সাইডে দিয়ে দেব। এখান থেকে কন্ট্রোল করা যাবে লেখাগুলো, যেখানে ঠিক হয় আমরা সেই অনুযায়ী এখানে বসিয়ে দিলাম। এবার এই লেখাটা আমরা টেনে টেনে ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়েছিল যেখানে সে পর্যন্ত নিয়ে যাব। ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়েছিল এই পর্যন্ত। আমরা লেখাটা ম্যাচের এই শেষ বল পর্যন্ত এসে এর বাইরের অংশটুকু কেটে দেব। আবার এখানে যে স্কোরবোর্ড দিয়েছিলাম এটাও মাঝখান থেকে কেটে দেব। দিয়ে আবার দ্বিতীয় ইনিংস শুরু যেখান থেকে হয়েছে সেই পর্যন্ত এর বাম সাইডের একটু কেটে দিলাম। আবার আমরা প্রথমে চলে আসলাম। এসে খালিদ রাইডার্স লেখা এটা কপি করব। এখান থেকে কপি করে এখানে আতিকুর রাইডার্স লিখব। এখানে আতিকুর টাইগার্স দিলাম। দিয়ে আমরা এই ট্রান্সফর্ম থেকে এটা এই কর্নারে নিয়ে চলে আসবো। এখানে খালিদ রাইডার্স আতিকুর টাইগার্স দেওয়া হয়ে গেল। 2 টিমের নাম বসানো শেষ। এখন আমরা ব্যাটিং এর নাম বসাবো। তার জন্য এখান থেকে একটা লেখা সিলেক্ট করে এটা কপি করে নিলাম।
নিয়ে এখানে এখন একটা ব্যাটিংয়ের নাম দেব, দিয়ে এটা কালো কালার করে দেব, দিয়ে আবার ট্রান্সফর্ম থেকে এটা সঠিক জায়গায় বসিয়ে দেব। লেখাটা একটু ছোট হয়েছে, বড় করে দেব। এই লেখাটা আবার কপি করে আরেকটা ব্যাটসম্যানের নাম দেব। এই নামটা ওই জায়গাটা বসিয়ে দেব। আমাদের দুইজন ব্যাটসম্যানের নাম বসানো হয়ে গেল। আবার এখান থেকে একটা লেখা কপি করে নেব, নিয়ে এখান থেকে 0 বসিয়ে দেব। এই 0টা ব্যাটিংয়ের রানের জন্য এখানে বসিয়ে দিচ্ছি। এই 0টা আবার কপি করব, কপি করে উপরে ব্যাটসম্যানের উপরে দেব। এখানে বসানো শেষ হয়ে গেলে আমরা 0 আবার কপি করব। কপি করে নেওয়া হয়ে গেলে এটা ব্যাটসম্যান কত বল খেলেছে সেটা দেওয়ার জন্য এটা সাইডে বসিয়ে দিলাম। এই 0 আবার কপি করে নিয়ে নিচের ব্যাটসম্যানের জন্য দিয়ে দেব। এখন আমরা একটা 0 এখান থেকে কপি করে নেব, কপি করে নিয়ে এটা পুরো ম্যাচের রান দেওয়ার জন্য এখানে 0 লিখলাম। এখান থেকে আরো একটা 0 দিয়ে এটার সাইজ একটু বড় করে নেব, নিয়ে এটা মাঝখানে বসিয়ে দেব। এটা এখানে বসানো হয়ে গেল। এবার ওভার লেখার জন্য এটা আবার কপি করে নেব, নিয়ে এটা ওভারের জন্য একটু ছোট করে নেব, আর এটার কালার সাদা কালার দিয়ে দেব, দিয়ে এটা সাইডে বসিয়ে দিচ্ছি। তাহলে আমাদের ওভার, ম্যাচের রান, ব্যাটিংয়ের রান, ব্যাটিং সব দুই টিমের নাম সব বসানো হয়ে গেল। এখন বোলিংয়ের নাম বসাবো, তাই এখান থেকে আবার একটা কপি করে নিচ্ছি, নিয়ে এখানে বোলিংয়ের নাম লিখে দিচ্ছি, কালো কালার করে দিচ্ছি, এটা সাইজ একটু ছোট করে নিচ্ছি, নিয়ে বোলিংয়ের এখানে বসিয়ে দিচ্ছি। বোলিং কত রান দিচ্ছে এটা বসানোর জন্য আবার একটা লেখা কপি করে নিলাম, নিয়ে এখানে বোলিং এর রানের জন্য বসিয়ে দিলাম। এবার বোলিং কত বল করেছে সেটার জন্য এটা আবার কপি করে নিচ্ছি, নিয়ে এটার সাইজ একটু ছোট করে দেব, আর এখানে দিয়ে এটা সাইডে বসিয়ে দেব। এখন আমাদের সব বসানো হয়ে গেল। এখন পরবর্তী কাজ হচ্ছে বল বাই বল স্কোর লেখা। তার জন্য একটা বল হয়ে যাওয়ার শেষে একটু আগে আমরা থামাবো, থামে এখান থেকে সবগুলো মাঝখান থেকে কেটে নেব। এইভাবে আমরা সব কেটে নেব, টিমের নাম আর ব্যাটিং বোলিং এর নাম বাদে, শুধু স্কোরের এগুলো সব মাঝখান থেকে কেটে নেব। এবার এই বলে যেহেতু 4 হয়েছে, 4 মেরেছে আলিফ, সেই জন্য আলিফের 1 বল খেলেছে, এখানে 1 লিখে দেব। এখানে 4 মেরেছে, 4 লিখে দেব। আর ম্যাচের রান 4 হয়েছে, 4 লিখে দেব। আর বল হয়েছে 1 বল, 1 বল লিখে দেব। আর বোলিং 4 রান দিয়েছে, 4 রান লিখে দেব। 1 বল করে
এইভাবে আমাদের প্রথম বলের স্কোর লেখা হয়ে গেল। এইভাবে আমরা দ্বিতীয় বলের স্কোর লিখব। দ্বিতীয় বলের সব কাটা হয়ে গেছে। এখন দ্বিতীয় বলেও 4 হয়েছে, তার জন্য আলিফ 4 মেরেছে। আলিফের 2 বল খেলা হলো, 2 বলে 8 রান। আর এখান থেকে ম্যাচের রান 8। বল 2, বোলিং রান দিয়েছে 8 রান, 2 বল করেছে। এভাবে আমাদের দ্বিতীয় বলও হয়ে গেল। এবার তৃতীয় বলও শেষের এখানে থামিয়ে আলিফ 3 বল খেললো। এই বলে যেহেতু আউট হয়েছে, কোনো রান হবে না, ম্যাচের এখানে একটা উইকেট হবে। আর একটা বল বাড়বে। বোলিং এর একটি উইকেট হবে। তিন বল হবে। এইভাবে আমাদের প্রথম 3টা বল হিট করা হয়ে গেল। আলিফ আউট হয়ে গেল। এখন পরবর্তী ব্যাটসম্যান যখন আসলো, তখন বলের শুরুতে যে তখন আলিফের যে নামটা লেখা আছে সেই নামটা আমরা মাঝখান থেকে কেটে এখানে নতুন যে ব্যাটসম্যান এসেছে তার নাম লিখে দেব। এবং আলিফ যে বল খেলেছিল এবং রান করেছিল ওইগুলো এমন মাঝখান থেকে কেটে কেটে 0-0 করে দেব। এইভাবে প্রতিটা বল বাই বল মাঝখান থেকে কেটে কেটে স্কোর লিখতে হবে। এইভাবে আমাদের প্রথম ইনিংস এডিট করা শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় ইনিংসও একইভাবে এডিট করতে হবে, তবে কিন্তু দ্বিতীয় ইনিংসে আবার এগুলো লেখা অনেক কষ্টকর, তাই এখানে আগের যে লেখাগুলো ছিল প্রতিটা লেখা টেনে টেনে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। এই সবগুলো আমরা শেষ পর্যন্ত টেনে নিয়েছি। এখন প্রথম ইনিংসের শেষে যেতে হবে। এই যে প্রথম ইনিংসের শেষ হয়েছিল এখান থেকে, এখানে আমরা একটা ছবি নিয়েছিলাম এখানে স্কোর বসাবো বলে, এর উপরে লেখাগুলো চলে এসেছে। তার জন্য আমরা প্রথম ইনিংসের একদম শেষ বলের শেষ জায়গায় এসে এখান থেকে মাঝখান থেকে সবগুলো কেটে দিতে হবে। আমাদের সব মাঝখান থেকে কাটা হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় ইনিংসের প্রথম বলের শুরুতে যে আবার মাঝখান থেকে সবগুলো কেটে নেব। আমাদের মাঝখান থেকে কাটা শেষ। এরপরে আমরা এই মাঝে যে ছবিটা রেখেছিলাম স্কোর বসানোর জন্য, এর মাঝখান থেকে এগুলো সব ডিলিট করে দিতে হবে। মাঝখান থেকে সব ডিলিট করা শেষ। এখন আমাদের প্রথম ইনিংস এ পর্যন্ত হয়েছিল, এখানে স্কোর বসাতে হবে। আর দ্বিতীয় ইনিংস এখান থেকে শুরু হলো। এখানে আগের ইনিংসের সব লেখা চলে এসেছে, সেজন্য প্রতিটা লেখার উপর ক্লিক করে এখান থেকে লেখাগুলো চেঞ্জ করে দিতে হবে। এখন ডানে দাঁড়িয়ে আছে আতিকুর, এখান থেকে আতিকুর দিয়ে দিলাম। এখানে বোলিং আছে খালিদ রাইডার্স দিয়ে দেবো। এখন ব্যাটিং আছে আতিকুর টাইগার্স, এখানে আতিকুর টাইগার্স দিয়ে দেবো। ব্যাটিংয়ে স্ট্রাইকে আছে শাহরুখ, এখান থেকে শাহরুখ দিয়ে দেবো। আর এখান থেকে স্কোর সব 0-0 দিয়ে দিতে হবে। এখানে বোলিং আছে আলিফ দিয়ে দেবো। আমাদের দ্বিতীয় ইনিংস নতুন করে শুরু হলো। এখন আগের দেখা পদ্ধতিতে
প্রতিটা বল বাই বল স্কোর লিখতে হবে। এই যে দ্বিতীয় ইনিংসের প্রথম ওভার শেষ হয়েছে, এখন দ্বিতীয় ওভারের নতুন বোলার আসবে, তার জন্য দ্বিতীয় ওভারের শুরুতে যে এখান থেকে বোলিংয়ে সব কেটে দেব। এখান থেকে 1 ওভার করেছে, এটা কেটে 0-0 করে দেব। এখান থেকে 4 রান দিয়েছিল, এটা কেটে 0-0 করে দেব। আর বলেছিল আলিফ, আলিফের নাম কেটে দিয়ে এখন নতুন যে বোলার এসেছে তার নাম লিখে দেব। যে নতুন একটা ওভার শুরু হয়ে গেল, আবার একইভাবে স্কোর লিখতে হবে। এই যে দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারও শেষ, এখন তৃতীয় ওভারের নতুন বোলার বলে আসছে আলিফ। আলিফ আগে 1 ওভারে 4 দিয়েছিল, এখানেও এই বোলারও 1 ওভারে 4 দিয়েছে, তাই এটা চেঞ্জ করা লাগছে না। এখন শুধু বলারের নাম চেঞ্জ করতে হবে। পরের ওভারের শুরুতে যে আমরা বলারের নামটা চেঞ্জ করে দিচ্ছি। খালিদ রাইডার্স 9 রানে টার্গেট দিয়েছিল, আতিকুর রাইডার্স 12 রান করে ফেলেছে, সেই সাথে ম্যাচ জিতে গিয়েছে। এবং আমাদের দ্বিতীয় ইনিংসও এডিট করা হয়ে গেল। আমরা শেষে একটা ছবি নিয়েছিলাম স্কোর বসানোর জন্য, এই ছবির উপর থেকে লেখাগুলো কাটতে হবে, যার জন্য এই ছবির শুরুতে এসে ডান সাইডে যে লেখাগুলো আছে সবগুলো আমরা কেটে দেব। এই সাইড থেকে সব কাটা শেষ, এখন আমাদের শেষে একটা ছবি থাকলো এবং প্রথম ইনিংসের শেষে একটা ছবি আছে, এখানে স্কোর বসাতে হবে। আমরা ক্রিকেট স্কোর যে অ্যাপ দিয়ে স্কোর লিখেছিলাম ওই অ্যাপ থেকে স্কোরের স্ক্রিনশটগুলো নেব, নিয়ে স্ক্রিনশটগুলো এখানে বসিয়ে দেব। ওই অ্যাপ থেকে স্ক্রিনশট আমরা নিয়েছি, নিয়ে এখন এখানে বসিয়ে দেব। এটা প্রথম ইনিংসের শেষে, এখানে আমরা লেয়ার থেকে, মিডিয়া থেকে, গ্যালারি থেকে স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশটটা ক্রপ করে নেব যতটা লাগবে। ক্রপ করা শেষে আমরা বড় করে নিচ্ছি, নিয়ে এখন আমাদের যতটুকু প্রয়োজন তার বাইরের অংশ কেটে দিচ্ছি। এটা এখন এটা দেখতে এমন লাগবে। আর যদি অ্যানিমেশন দেওয়ার প্রয়োজন হয় এখান থেকে অ্যানিমেশন দেওয়া যাবে। এবার দ্বিতীয় ইনিংসের শেষে যে স্কোরটা আছে সেই স্কোরটা বসিয়ে দেব। এর সাথে আমাদের ভিডিও এডিট করা হয়ে গেল। সেভ করার জন্য আমরা এই কর্নারে চাপ দিলাম। ভিডিওটা সেভ হয়ে গেছে, সেভ হতে কিছুটা সময় লেগেছে, আমি স্পিড বাড়িয়ে দেখিয়েছি।